وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين. اللهم صل وسلم على محمد وبارك عليه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে শাবান মাসের শেষ নাগাদে এসে জুমার দিনে জামে মসজিদে আসার খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন।
শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। রমাদান আমাদের সমাগত, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। কি করণীয় কি বর্জনীয় সে সম্পর্কেই রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারী উপযোগী কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার, আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার এবং পরবর্তী জীবনে আমল তথা বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রাসঙ্গিক আলোচনায় যেতে চাই, সেটা হচ্ছে মসজিদের আদব। মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জায়গা, এখানকার আদব বজায় রাখা এটা আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। জুমার দিনে যেমন কিছু নিয়ম নীতি আছে, জুমার দিনে মসজিদে আসলে যে আগে আগে আসবে সে আগে বসবে, যে পিছনে আসবে সে পিছনেই থাকবে, কারো ঘাড় ডিঙিয়ে কেউ সামনে আসবে না, এবং দুই হাত উঁচু করে দুই হাত দিয়ে জড়ায় ধরে বসবে না। দুঃখী মানুষের চিহ্ন যেটা বলা হয়, কামলারা যেরকম বসে দুই হাত উঁচু করে দিয়ে হাত পেঁচায় দিয়ে বসে, এটা হাদিসে নিষেধ আসছে। দ্বিতীয়ত, জুমার খুতবা চলাকালীন পারস্পরিক কথা বলা, এমনকি আরেকজনকে বলাও যাবে না যে চুপ চুপ করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অপর মুসল্লিকে বলা যে চুপ করো, সে একটা অহেতুক কাজ করলো। সে প্রয়োজনে ইশারায় থামাই দিবে, কিন্তু মুখে চুপ করো এই কথাটাও বলতে পারবে না। হ্যাঁ, যদি পুরো প্রশ্ন বলে, প্রশ্ন জিজ্ঞাসা করে ইমাম সাহেব বা খতিব সাহেব, তখন প্রশ্নের উত্তরে সে করতে পারে। বিশেষ প্রয়োজনে, দোয়ার প্রয়োজন, তখন সে বলতে পারে। এছাড়া ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কোনো কাজ এটা খুতবা চলাকালীন চলে না। এরপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি না, আমরা মায়া মহব্বত করি, বাচ্চারা তো আমাদের জান, কলিজার টুকরা, আদরের দুলালি। কিন্তু খেয়াল রাখতে হবে আমার আবেগের কারণে, আমার ভালোবাসার কারণে 10 জনের সালাত যেন নষ্ট না হয়। তাহলে কি করতে হবে? যদি আমি এনেই ফেলি এমন বাচ্চা যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে কি করতে হবে? প্রয়োজনে আমার সালাতকে বিঘ্ন ঘটায় 10 এর সালাতের হেফাজত করতে হবে। বুঝতে পেরেছেন? 10 জনের সালাত ক্ষতি করে দেবে। একটা বাচ্চা যখন লাইনের সামনে দিয়ে হেঁটে যাবে গড়গড়ায়, মানুষের চশমা থাকে না ওখানে, অনেকে সামনে রাখে চশমা, স্মার্টফোন গুলো থাকে, দামি দামি ফোন, এক পাড়া দিলে চশমাও গেল, ফোনও গেল। তাহলে আমার একটু অসচেতনতার কারণে যদি মানুষের ক্ষতি হয়, এটা যেন না হয়, এটাকে 10 দিকে লক্ষ্য করে প্রয়োজনে আমার সালাতকে স্টপ করে দেবো। যখন দেখবো যে বিপজ্জনক অবস্থায় বাচ্চা প্লাগের মধ্যে হাত ঢুকাই দিবে, তখন সালাত ছেড়ে দিয়ে আগে বাচ্চাকে ঠেকাতে হবে, এবং 10 এর সালাতকে বিঘ্ন ঘটানোর আগেই আমার ওকে থামাতে হবে। প্রয়োজনে তাকে নিয়ে একটু বাইরে যাবো, অনেক সময় হয়ে যায়। আর যদি মনে হয় যে এই বাচ্চা নিয়ে গেলে আমাকে সুস্থ থাকতে দেবে না, তাহলে তাকে বাড়িতে রাখাই ভালো। বাচ্চাদের সালাতে আসার নিয়ম আছে, 7 বছর বয়সে সালাতের কথা বলা আছে, ওইখান থেকে মসজিদে নিয়ে আসি। কিন্তু আমরা এনে দুধের বাচ্চা বেশি 7 বছরের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। 10 বছরের বাচ্চারা কই আমাদের আছে না? প্রত্যেকের 10-12 বছরের বাচ্চা, তারা কোথায়? তারা নাই আমাদের সাথে। অথচ এদের করে সালাত জরুরি। যখন 7 বছরের বাচ্চা পৌঁছায় তখন তাদেরকে সালাতের কথা বলো, আদেশ করো। আর যখন 10 বছর পৌঁছায় সালাতের জন্য প্রহার করো। সে 10 বছরের বাচ্চাগুলো কই আমাদের? সব গায়েব, নাই। তারা পরে আসবে, অথবা তারা এখন খেলাধুলা করতেছে বা ই করতেছে না। উচিত ছিল যে তাদেরকেও তৈরি করে মসজিদে নিয়ে আসা। এটা আমাদের মাথায় রাখতে হবে। সালাফি শুধু দাবি করলে হবে না, কোরআন সুন্নাহ এবং সালাফে সালেহিনদের প্রকৃত মানহাজকে আমাদের অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা সেই সুবুদ্ধি, সেই সমঝ, সেই বুঝ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। যেহেতু রমাদান সমাগত, আমাদেরকে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতির আগে, যেহেতু রমাদান আসছে, আমাদের একটা সুসংবাদ বয়ে নিয়ে, বাকি 11 মাসে আমি যত পাপ করেছি, বাকি 11 মাসে আমার দ্বারা যত অন্যায় অপকর্ম হয়েছে, তার একটা মাফের সুযোগ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে আরোহণ করলেন। মিম্বারে আরোহণ করে 3 বার বললেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস ইবনে খুজাইমাতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন, আমিন, আমিন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ,
তিনবার আপনি আমিন বললেন মেম্বারে ওঠার সময়, এর ব্যাখ্যা বা এর কারণ বা রহস্য তো আমরা বুঝলাম না, আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন মেম্বারে আরোহণ করতে গেলাম, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে তিনটা দোয়া করে গেলেন। এই তিনটা দোয়ার বিপরীতে আমি আমিন বলেছি, মানে দোয়াগুলো নিশ্চিত কবুল। দোয়াগুলো কি নিশ্চিতভাবে কবুল। জিবরিল দোয়া করেছেন আর আল্লাহর নবী আমিন বলেছেন, দোয়াগুলো নিশ্চিতভাবে কবুল। তো প্রথম দোয়া তিনি কি করেছেন এইটাই যে আরহামাল্লাহু আনফা রাজুলিন দাখালা রমাজান ফালাম ইগফার লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে লাঞ্ছিত করুক যে রমাজান মাস এসে গেল তার নিকটে, অথচ তাকে ক্ষমা করা হলো না। তার মানে রমাজান আসে কিসের জন্য? ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা করে নেওয়ার জন্য। মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাজান মাস জুড়ে ঈমান নিয়ে, সওয়াবের আশা নিয়ে আল্লাহ তাআলার হক আদায় করে সিয়াম সাধনা করবে, সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার গুনাহ খাতা মাফ করে দিবেন। সেজন্য আমাদেরকে আগেই পরিশুদ্ধ হতে হবে, ক্ষমাটা যেন আমরা পাই। এজন্য তওবা তিল্লাহ করে নিজেদেরকে সাফ করে নেওয়া, তওবা করে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করে ফিরে আসো। আদম সন্তান গুনাহবিহীন পৃথিবীতে কেউই নাই, আছে নাকি? যদি আদম সন্তান গুনাহ না করত, যদি আদম সন্তান পাপ না করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতি তৈরি করতেন, এমন জাতি যারা গুনাহ করত, পাপও করত, আল্লাহ তাআলা তাদের ক্ষমাও করে দিতেন এবং তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যেতেন। এজন্য মানুষ মাত্রই ভুল গুনাহ হয়ে যাবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, পাপ করতেই পারে, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপী তারাই যারা পাপ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে। কারণ যখনই একটা পাপ হয়ে যায় একটা মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে একটা অদৃশ্য দাগ পড়ে যায়। যদি সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসে, দাগটা মুছে যায়। আর যদি তওবা করে ফিরে না আসে, দাগের পরে দাগ হতে হতে হৃদয়টা একেবারে কুৎসিত হয়ে যায়। এরা হয়ে যায় পরে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় আছে বুঝবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু ভালো জিনিস শুনবে না। হৃদয়টা একেবারে এমন ভাবে সিল গালা হয়ে যাবে যে ভালো জিনিসটা হৃদয়ে অনুধাবনই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। মানুষ আশরাফুল মাখলুকাত, এটা কখন চতুষ্পদ জন্তুর সাথে নিচে চলে যায়? যখন সে গুনাহ হওয়ার পরে তওবা করে ফিরে না আসে, গুনাহের পরে গুনাহ করতে থাকে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা যখন সে ভুলে যায়, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এবং দুনিয়াতে সে সর্বময় ক্ষমতার মালিক মনে করে এবং সে মনে করে যে দুনিয়া তার জন্য চিরস্থায়ী, যা খুশি তাই করে, কোনো পরোয়া নেই, একেবারে পুরো বেপরোয়া হয়ে যায়। তখনই এই সিস্টেমের লোকগুলো ওই রকম অবস্থার মধ্যে চলে যায় যে যাদেরকে ক্ষমা করা হয় না, তারা হতভাগার মধ্যে পড়ে যায়। এজন্য আমরা যেন হতভাগার মধ্যে পড়ে যেতে না যায়, পড়ে যেতে না হয়, সেজন্য আমাদেরকে আগে থেকেই তওবা করে ফিরে আসতে হবে। খালেস তওবা, কেমন তওবা বলেন তো? খালেস তওবা। আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, জীবনে কত পাপ তুমি করেছো, যত পাপই করো না কেন, যদি তুমি খালেস তওবা করে ফিরে আসো, ইউকাফিরুল্লাহু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত পাপ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপগুলোকে মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, যদি খালেস তওবা কেউ করে ফিরে আসতে পারে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের পাপগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা বদলাই দিবেন। ইতিহাসে আমাদের জানা আছে, কম বেশি হাদিসের গল্প জানা আছে যে 100 খুনের খুনি সে যখন খালেস তওবা করে ফিরে আসতেছিল, আল্লাহ তাআলা কিন্তু তাকেও নাজাতের ব্যবস্থা করে দিয়েছিলেন। 99টা খুন করার পরে তার হুঁশ ফিরল যে আমার কোনো মাফের কোনো লাইন আছে কিনা, পরকালে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি কিনা, আল্লাহর গজব থেকে বাঁচতে পারি কিনা, দেখি না কোনো সুযোগ আছে কিনা। এত পাপ করেছি, এত মাফের কোনো সুযোগ দেখতেছি না। তারপরে মনে একটু আশার সঞ্চার হলো, যার কারণে সে খুঁজতে আরম্ভ করলো। তো খুঁজতে খুঁজতে একজন জাহেল আবেদের কাছে গেল,
শরীয়তের কোনো জ্ঞান নাই। এই শরীয়তের জ্ঞান না থাকা লোক সে যত বড় ইবাদত গুজার হোক না কেন, সে মানুষকে ভুল ফতোয়া দিয়ে নিজেও পথভ্রষ্ট হয়, যে তার কাছ থেকে ফতোয়া নেয় তারাও পথভ্রষ্ট হয়। কিয়ামতের আগ দিয়ে কিন্তু এগুলা ঘটবে, ভালো করে খেয়াল রাখবেন মুসলিম কেরাম। এখন কিন্তু ভাইরালের যুগ চলতেছে, তাই না? ছোট ছোট বাচ্চা বক্তব্য দিচ্ছে, আর মানুষ বক্তব্যের আসলে তাদেরকে প্রধান বক্তার আসনে বসাচ্ছে, সিনিয়র আলেমদেরকে পাশে বসায় রাখতেছে। হচ্ছে না এরকম ঘটনা? অথচ দেখা যাচ্ছে যে একটা টপিকস, দুইটা টপিকস, পাঁচটা টপিকস বা বিষয়ের পরে সে বক্তব্য মুখস্থ করে সে ভাইরাল হয়ে গেছে। এখন মানুষ তাকে বক্তা হিসেবে চেনে। ওই লোকের কাছে যদি মাসলা জানতে যান যে ঠিক মতো তার মাদ্রাসার ব্যাচগুলি সমাপ্ত করেনি কিন্তু ভাইরাল বক্তা হয়ে গেছে, নিজেই ইলম রাখে না, তাহলে সে ভুল ফতোয়া দিয়ে নিজেও গোমরা হবে, আপনাকেও গোমরা করবে। এজন্য ইলম তালাশ করতে হবে, ফতোয়া নিতে হবে প্রকৃত আলেমদের কাছ থেকে খুঁজে খুঁজে, যার কাছে শরীয়তের ইলম আছে, যে প্রকৃত আলেম, যে জ্ঞান অর্জন করেছে, 10 জনের সাক্ষ্য দেয় যে উনি হচ্ছেন আলেম এবং যার যোগ্যতা আছে কোরআন হাদিসের উপরে, দখল আছে, তার কাছ থেকে নিতে হবে ফতোয়া। আম জায়গায়, যে কোনো জায়গায় গেলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। তো এই যে ব্যক্তি ফিরে আসতে চাচ্ছিল যে না জানি কোনো পথ আছে কিনা আমি একটু খুঁজে দেখি, একজন জাহেল আবেদের সঙ্গে দেখা হলো, ইবাদত করে দরবেশ কিন্তু তার শরীয়তের ইলম নাই, আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, আল্লাহ তাআলার দয়ার পরিমাণ, এগুলো আল্লাহ তাআলার মারিফাতের হাসিল নাই, তাওহীদ সম্পর্কে ধারণা নাই, যার কারণে সে বলতেছে সর্বনাশ, তোমার কোনো ক্ষমা নাই, 99টা খুন করেছে, তোমার কোনো কি নাই, ক্ষমা নাই। তো যদি নিরাশ হয়ে যাওয়ার পরে লোকটা বলতেছে যদি আমার কোনো ক্ষমা নাই থেকে থাকে তাহলে তোমাকে মেরে যদি আমি 100টা খুন পূরণ করে দিতে পারি তাহলে তো আমার একটু ক্রেডিট হবে, আমার কৃতিত্ব জাহির হবে, তোমাকে বাঁচায় রেখেও লাভ নাই, এবার মনে হয় তোমাকে হত্যা করে দেই, যেহেতু মাপ পাবো না তাহলে তোমাকেও মেরে দেই। 100টা খুন পূর্ণ করলো, সেঞ্চুরি সে পূরণ করলো। এরপরে তার দিলের ভিতরে আবার কিছুদিন পরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে যে হায় হায়, জীবনে যত কাজগুলো করেছি সবগুলো তো অন্যায়, যদি পরকালে আমি নাজাত না পাই তাহলে এটা তো আমার জন্য বড় মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, আমি তো ক্ষতির সম্মুখীন হব, দেখি না কোনো উপায় আছে কিনা, আমি আরেকটু খুঁজে চেষ্টা করি। দিলের ভিতরে যখন এটা জাগ্রত হয়েছে, এবার খুঁজতে খুঁজতে একজন সে আলেমকে পেয়েছে, বলতেছে যে যারা জীবনে 100টা পর্যন্ত খুন করে দিয়েছি, আমার কি কোনো ক্ষমা আছে কিনা? তো বলতেছে যে হ্যাঁ, তুমি যত বড় পাপী হও না কেন আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক গুণে দয়াশীল, তুমি যদি তওবা করে ফিরে আসো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন, এবং তোমার বাকি জীবনটা যদি তুমি নেক আমলে কাটাতে চাও তাহলে দেখো তোমার গ্রাম ছেড়ে দিয়ে যেই গ্রামে, ওই পাশের গ্রামে যাও, অমুক গ্রামে কিছু ভালো লোক আছে, তাদের সঙ্গে তুমি মিলেমিশে থাকলে তোমার বাকি জীবনটা তুমি ভালোভাবে নেক আমলের সঙ্গে কাটাতে পারবে, আর ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেলে তোমার ফয়সালা ভালোর দিকেই যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। লোকটা খাঁটি দিলে তওবা করে, তওবাতান নসুহা করে, একেবারে খালেস তওবা করে ওই গ্রামের দিকে ছুটছে। তো পথিমধ্যেই তার হায়াতের গন্ডি ফুরিয়ে গেছে, মালাকুল মউত এসে তার রূহটা কবজ করে নিয়ে গেছে। এখন আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা দুই গ্রুপ হাজির, বলতেছে এরা আমরা একে জাহান্নামের দিকে নিয়ে যাব, আর এক গ্রুপ বলতেছে না আমরা একে জান্নাতের দিকে নিয়ে যাব, শেষ ভালো যার সব ভালো তার। তা আল্লাহ তাআলার কাছে উভয় ফেরেশতা বিচার নিয়ে গেল। আল্লাহ তাআলা বললেন জমিনটাকে মেপে দেখো, যদি দেখা যায় যে গ্রামের দিকে যে সে যাচ্ছিল সেই গ্রামটা বেশি কাছাকাছি তাহলে তাকে জান্নাতের ফয়সালা করা হবে, আর যদি দেখা যায় তার নিজ গ্রামের বেশি কাছাকাছি তাহলে তাকে জাহান্নামের ফয়সালা করা হবে। আল্লাহ তাআলা তো ভালোই জানেন যে আসলে তার লাশটা এদিকে আগানো নাকি ওইদিকে আগানো। তারপরে আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন, হে জমিন তুমি এর নিজের গ্রামের দিকে জমিন প্রশস্ত হয়ে যাও এবং তার গ্রামের দিকে যে দিকে সে আগাচ্ছিল তওবা করার জন্য, ভালোভাবে জীবন যাপনের জন্য, ওদিকে সংকীর্ণ হয়ে যাও। তার মানে তার লাশটা ওদিকে গিয়ে পড়লো, ফেরেশতারা মাপার পরে দেখলো যে ওই গ্রামটাই বেশি কাছে, যেই গ্রামে সে তওবা করে বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য নিয়ত করেছিল। এবার ফয়সালা হয়ে গেল জান্নাতের, লোকটা নাজাত পেয়ে গেল। তো খাঁটি তওবা যদি কেউ আসলে দিলের থেকে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো পন্থায় তাকে ক্ষমা করবেনই করবেন, ইনশাআল্লাহ এটা আশা করা যায়। এজন্য আমাদের খালেস তওবা করে ফিরে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালেস তওবার কিছু শর্ত শরায়েত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করে ফিরে আসতে হবে। সেটা হচ্ছে এই যে আল্লাহ ইতিপূর্বে যে গুনাহগুলো করেছি আর জীবনে করব না,
এটার পরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আর যে গুনাহে আমি লিপ্ত ছিলাম সেটা আগে ছাড়তে হবে। গুনাহ আমার চলমান আছে আর আমি তওবা করতেছি, এই তওবাটা আসলে কবুল হবে না। আগে যে গুনাহে আমি লিপ্ত আছি সেটা আমাকে আগে ছাড়তে হবে, এরপরে তার জন্য অনুশোচনা বোধ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে তৃতীয়ত, ভবিষ্যৎ জীবনে এই ধরনের গুনাহ আর করবো না, এরপরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হ্যাঁ, তারপরে যদি হয়ে যায় আবার তওবা করবো, কিন্তু যখন আমি তওবাটা করব তখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহ এই ধরনের গুনাহ আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বহুত পাপ করেছি, আল্লাহ অনেক বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে কাকুতি মিনতি করে বলতে দেরি আছে, আল্লাহ তাআলা ক্ষমা করতে দেরি নেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, বান্দা যদি আমার কাছে আসমান জমিনের ফাঁকা জায়গা বরাবর গুনাহ নিয়ে হাজির হয়, শর্ত হচ্ছে যদি আমার সঙ্গে শিরিক না করে, লাতিতুহু বিমিসলিহা মাগফিরাতান, ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি বান্দার কাছে হাজির হয়ে যাই। এজন্য খাঁটি দিলে তওবা করে ফিরে আসতে হবে যে আল্লাহ 11 মাস যে গুনাহ করেছি, আল্লাহ এই ধরনের গুনাহ আর করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এগুলোর জন্য আমি লজ্জিত হচ্ছি। ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা ইস্তেগফারের শ্রেষ্ঠ একটা দোয়ার মধ্যে অন্যতম দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তেগফারকে যে লাজিম বানায় নেয় নিজের জন্য, সর্বদা ইস্তেগফার পাঠ করে, সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে যায়, সেই পাপে যদি পাপী হয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফারের একটা বড় ফজিলত আছে, তা হচ্ছে যে ইস্তেগফারকে লাজিম বানায় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সংকটময় মুহূর্তে তার জন্য রাস্তা খুলে দেন এবং এমন জায়গা থেকে রুজির ফয়সালা করেন সে কল্পনা করতে পারে না। ইস্তেগফারের ফজিলত, এবং তার মাধ্যমে বান্দার মর্যাদা উন্নীত হবে। গুনাহ মাফের পরপরই সাথে সাথে চেষ্টা করতে হবে যে আমার গুনাহ তো মাফ হয়েছে, এখন এই ইস্তেগফার আমাকে জারি রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না, তারপরেও কোন হাদিসে আসে 70, কোন হাদিসে আসে 100 বারের মতো তিনি দৈনিক ইস্তেগফার করতেন। কিসের জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বুলন্দ করার জন্য। এটা আমাদের অভ্যাসে জারি রাখতে হবে। তো সামনে আসছে আমাদের রমাদান মাস, রমাদান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্বেকার উম্মতের উপরে ফরজ ছিল। এটা দেওয়া হয়েছে এই জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো। পূর্বেকার উম্মতের সিয়াম ছিল ভিন্ন ক্যাটাগরি, আমাদের সিয়াম হচ্ছে ভিন্ন ক্যাটাগরি। অর্থাৎ সুবহ সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আমরা খানা পিনা স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকি, এটা হলো আমাদের সিয়াম। আর পূর্বেকার সিয়াম ছিল কথা না বলে থাকা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন লোকালয়ে, আল্লাহ তাআলা শিখাই দিলেন যে তুমি কারোর সঙ্গে কথা বলবে না, তুমি কারোর সঙ্গে কথা বলো, যদি কেউ জিজ্ঞাসা করে তখন তুমি বলবা যে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমান মহান দয়ালু আল্লাহর জন্য সিয়াম রেখেছি, ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তো তাদের সিয়াম ছিল কথা না বলা। জাকারিয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে। তো আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, স্ত্রীও তো বন্ধা, কি করে সন্তান হবে? তোমার পক্ষ থেকে একটা নিদর্শন তুমি তো বলে দাও। তখন আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত একাধারে তুমি মানুষের সঙ্গে তুমি কথা বলবা না। এই কথা না বলাটাই হচ্ছে সেই যুগের সিয়াম ছিল। আর আমাদের যুগের সিয়াম হচ্ছে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত মুমিন মুসলিম যারা সাবালক সাবালিকা আছেন তারা এই নিয়ত করা যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সিয়াম রাখতেছি, এখান থেকে খানা পিনা বর্জন করা সূর্য অস্ত পর্যন্ত, এটাকে বলা হয়েছে সিয়াম। এই সিয়ামের মাধ্যমে আমাদের কি হবে? তাকওয়া তৈরি হবে, আল্লাহ ভীতি তৈরি হবে, আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা তৈরি হবে, আল্লাহর মারিফত হাসিল হবে, যার কারণে যে শক্তিটা তৈরি হবে এই সিয়ামের মাধ্যমে, সেই শক্তি দ্বারা আমি নিয়ন্ত্রণ করতে পারবো আমার মনের চাহিদাকে। মন বলবে যে এখন একটু সিনেমা দেখে আয়, হ্যাঁ, মন এটাকে কন্ট্রোল করে ফেলবে যে আমি এখন সিয়াম আছি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, সিয়াম রেখে এই কাজ করা যাবে না। মন বলতেছে যা একটু গান শুনে আয়,
কেউ তো শুনবে না, এখন তো ইয়ারফোনের সিস্টেম আছে, ব্লুটুথ সিস্টেম আছে, তুই বাথরুমে গিয়ে গান শোন, সময়টা যেন তোর বেহুদা নষ্ট না হয়। কিন্তু হৃদয় বলবে যে না, সিএম সেটা করা যাবে না। মনে চাচ্ছে যাই ওর একটু ঝগড়া করে আসি ওর সঙ্গে, বা ও আমার এই কাজটা করেছে, ওকে একটু গালিগালাজ করে আসি ওর সাথে, বা একটা মিথ্যা কথা বলবো, একটা গিবাদ শিকায়ত করি, দিলে সাক্ষ্য দেবে যে না, এটা করা যাবে না, কারণ এটা করলে আমার সিয়াম ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হবেন। এই যে দিলের কন্ট্রোল, এটা হচ্ছে তাকওয়া, আর কিছুই না। তাকওয়া কিন্তু লেবাসে জয়ের হবে না, জোরে আল্লাহ আমি তো লম্বা আলখিল লাগাই দিছি মানে বড় মুত্তাকি, বড় পাগড়ি, লম্বা শেরওয়ানি, তারপর অথবা লম্বা আবা, বিশাল দাড়ি, এগুলো কি তাকওয়ার বহিঃপ্রকাশ আলামত না? হ্যাঁ, তবে এগুলো তাকওয়ার কিছু বহিঃপ্রকাশ ঘটে যায় বাহিরে। কোন লোকের মধ্যে তাকওয়া আছে এটা বোঝা যাবে তার কর্মকাণ্ডে, তার হাতটা ভালো কাজে ব্যবহার হচ্ছে, বাজে দিকে যাচ্ছে না, তার পাটা ভালো কাজে অগ্রগামী হচ্ছে, মন্দ দিকে যাচ্ছে না, মন্দ দিকে গেলেই তার পা আর মোটে আগায় না, বোঝা যাবে যে লোকটার মধ্যে তাকওয়া আছে। বাজে জিনিসে নজর পড়লে নজরটা হেফাজত হয়ে আসতেছে বা নিম্নগামী হয়ে আসতেছে, মিথ্যা কথা বা গীবত শিকায়তের মজলিসে গেলে সে থামাই দিচ্ছে অথবা নিজে সরে আসতেছে, এবং যেখানে গান বাজনা চলতেছে সেখান থেকে সে সরে আসতেছে। এগুলোর মাধ্যমে বোঝা যাবে যে তার ভিতরে তাকওয়া আছে। আসল ব্যাপারটা সেটা থাকে হচ্ছে হৃদয়ের মধ্যে। এইটা যদি ঠিক হয়ে যায়, এটার পরে মানুষের কন্ট্রোল, মানুষ নিয়ন্ত্রণ হয় যে জিনিসটার পরে কেন্দ্র করে, সিয়ামের প্রভাবটা ঠিক সেই জায়গায় পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জাসাদি লামুযগা, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় পুরো দেহটা মানুষের ভালো, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এটা নষ্ট হয়ে যায় পুরো দেহটাই মানুষের নষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব, মানুষের হৃৎপিণ্ড। এটা ডিস্টার্ব হলে যেমন দেহের বাহ্যিক রোগের শুরু হয়ে যায়, একজন মানুষের যদি হার্টের মধ্যে ব্লক হয় তাহলে পুরো দেহে তার একটা ঝামেলা তৈরি হয়ে যায়। দেহে রক্ত সঞ্চালন না হলে কেমন হয়, দুর্বল হয়ে পড়ে, হাঁপানি রোগ শুরু হয়ে যাবে, অল্পতে হাঁপায় যায়, খুব সমস্যা, বিভিন্ন রকম সিমটম বা লক্ষণ দেখা দেয়। এটা হলো বাহ্যিক রোগ। আর যদি আধ্যাত্মিক চাপটা পড়ে অন্তরে পড়ে, তাহলে দেখা যাবে যে তার কর্মকাণ্ড, তার মানসিকতা সম্পূর্ণ নোংরা হয়ে যাবে, সম্পূর্ণ খারাপ দিকে যাবে। তার মন চাইবে সবসময় বাজে কাজ করার জন্য, চুরি ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য, জেনাবা বিচার করার জন্য, মদ পানের জন্য, হারাম সম্পর্কে যাওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে বাঁচতে গেলে সঠিকভাবে আমাদেরকে সিয়াম সাধনাটা করতে হবে, সিয়াম পালন করতে হবে। এটা ইসলামের পঞ্চ ভিত্তির একটা ভিত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি বিষয়ের করে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূলের সাক্ষ্য দেওয়া, ইকামিস সালাতি, সালাত কায়েম করা, ইতাইজ যাকাতি, যাকাত প্রদান করা, ওয়া সাওমি রমাজান, রমজান মাসে সিয়াম পালন করা, ওয়াল হজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজে যাওয়ার সক্ষম তার জন্য হজ করা। এই পাঁচটা হচ্ছে ইসলামের বুনিয়াদ, ভিত্তি। যার এই বুনিয়াদ নষ্ট হয়ে গেল তার ইসলামই নষ্ট হয়ে গেল। বুনিয়াদের মধ্যে অন্যতম বুনিয়াদ হচ্ছে সিয়াম, সামনে আমাদেরকে আসতেছে, এটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবাইকে রাখানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এমন নয় যে সদ্য তরুণ তরুণী বা টিনেজার হচ্ছে এরা, এদেরকে সিয়াম রাখালে স্বাস্থ্যের ঘাটতি হবে। আসলে কি স্বাস্থ্যের ঘাটতি হবে? স্বাস্থ্যের ঘাটতি হবে। ভালো করে মনে রাখেন, কখনো পেটকে ক্ষুধার কষ্ট দেওয়ার মাধ্যমে পেট নতুন ভাবে শক্তি সঞ্চার করে। মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে যে বছরে মানব দেহের জন্য অন্তত একটা মাস পাকস্থলীকে বিশ্রাম দেওয়া জরুরি, যদি সুস্থ থাকতে চায় কোনো মানুষ। কারণ এটা তো মোটরের মতো যে সার্বক্ষণিক চলতে থাকে একটা মোটর, যে 24 ঘন্টা দিন রাত চলতে থাকে, একসময় দেখা যাবে কয়েকদিনের মধ্যে তার কয়েলটা জ্বলে যাবে, যাবে কি যাবে না? কয়েকদিনের মধ্যে মোটর যদি একটানা চলতে থাকে, 2-3 দিনের ভিতরে দেখা যাবে তার মোটরের কয়েল জ্বলে গেছে। তো আমাদের এই 12 মাস সার্ভিস দিয়ে যাচ্ছে, একটা মাস যদি বিশ্রাম না পায় এই পাকস্থলীটা, তাহলে দেখা যাবে যে এরও গন্ডগোল শুরু হয়ে যাবে। আর এটাকে ঠিক রাখার ক্ষেত্রে একটা লোড ক্যাপাসিটি ঠিক রাখতে হবে। একটা মোটরকে যদি আপনি বেশি লোড দেন তার সক্ষমতার চাইতে, 2000 ওয়াটের মোটরকে যদি আপনি 5000 এর লোড দেন, তাহলে সেই সক্ষমতা ধরে রাখতে পারবে না। আপনার খাবার ক্যাপাসিটি, হজমের শক্তি আছে আপনার 250 গ্রাম,
আপনি খেয়েছিলেন 1.5 কেজি, দাওয়াত দিছে, চিন্তা করলেন যে আজকে দুপুরে তো খাবারই খাবো, কাল সকাল পর্যন্ত যদি খাওয়া না লাগে, আমার 3 বেলার খাওয়া পাইছে, আমি একবারেই খেয়ে নেব। তো এতে কিন্তু লাভের চাইতে লস হয় বেশি। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই যে পেটে যেহেতু কন্ট্রোল করতে পারে না, পেট সহ্য করতে পারে না, স্টোমাক ওটা নিতে পারে না, ওর চাপটা সহ্য করতে পারে না, পরে হয়ে যায় ডায়রিয়া। ডায়রিয়ার ফলাফল হয় কি, যদি অল্পতে সারে তো আলহামদুলিল্লাহ, আপনার কয়েকদিনের ওষুধ পানিতে হয়ে গেল। আর যদি হাসপাতাল পর্যন্ত গড়ানো লাগে, তাহলে আপনার পুরো পেট ক্লিয়ার করে স্যালাইন দিয়ে আপনাকে চালানো হবে। 1 সপ্তাহে হাসপাতালের বিল 10,000, 20,000, 50,000 আসতে পারে। তাহলে আপনি একটুখানি বাঁচাইতে গিয়ে অথবা একটু ভালো খাওয়ার লোভ সামলাতে না পারে ডায়রিয়া ছুটাই দিয়ে যেমন পুরো মেসাকার বানাই দিবেন দেহের পরে, ঠিক তেমনি আপনি অন্যান্য কাজে এরকম আমরা অঘটন ঘটায় থেকে লিমিট ক্রস করলে। তো যাই হোক, আমাদের যেটা বলার উদ্দেশ্য যে এই পাকস্থলী যেমন বাহ্যিক ভাবে এটার একটা বিশ্রামের প্রয়োজন হয়, কন্টিনিউ সে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে, নিয়মিত আমাদেরকে সে কিন্তু কাজ আঞ্জাম দিয়েই যাচ্ছে। এই নিয়মিত কাজ আঞ্জাম দেওয়ার মধ্যে আমাদের তার প্রতি একটা সহানুভূতি আনা দরকার, যদি আমি তাকে সুস্থ রাখতে চাই। আর তার প্রতি সহানুভূতি হচ্ছে তাকে 1 মাসের বিশ্রাম দেওয়া। এটা সাবালক সাবালিকা সবার পরে প্রযোজ্য, যেহেতু আল্লাহ তাআলার বিধান। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানকে যদি আমি প্রাধান্য না দেই, তাদের স্বাস্থ্যের প্রতি যদি আমি চিন্তা করি, স্বাস্থ্য কিছুটা ঘাটতি হোক কোনো সমস্যা নাই, আমার ছেলেমেয়ের ঈমান বৃদ্ধি হোক, এটাই আমাদের কামনা হচ্ছে। যদি আমি মুমিন হয়ে থাকি, সামান্য স্বাস্থ্যের ঘাটতির জন্য আমার ঈমানকে, আমি আমার ইসলামকে তো বরবাদ করতে পারি না, আমার দ্বীনকে বরবাদ করতে পারি না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে সামান্য একটু স্বাস্থ্যহানি হবে, এই জন্য উঠতি বয়সী ছেলে মেয়েদেরকে আমি সিয়াম রাখতে দেব না, এটা কোনো মুমিনের লক্ষণ হতে পারে না। এই স্বাস্থ্য না, পরকালীন স্বাস্থ্যই আসল স্বাস্থ্য, রুহানি স্বাস্থ্যই আসল স্বাস্থ্য। দুনিয়াবি দিক থেকে একটু গায়ে হালকা হয়ে যাবে, গায়ের গোশত কমে যাবে, স্বাস্থ্যটা একটু খারাপ হবে, চোয়ালটা একটু বসে যাবে, কিন্তু ইমানি চোয়াল বেড়ে যাবে, ইমানি শক্তি বেড়ে যাবে। এটার মাধ্যমে সভ্য সন্তান হিসেবে সমাজে আত্মপ্রকাশ করবে, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে আত্মপ্রকাশ করবে। আর যে খাঁটি বান্দার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ হবে। কোন বদকার সন্তানের দ্বারা কখনো দেশ ও জাতির কল্যাণ হয় না। দেখেন না, বদকার সন্তানগুলো কি করে বেড়াচ্ছে, সারা দেশে চুরি ছিনতাই ডাকাতি করে বেড়াচ্ছে না, পুরো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে ফেলতেছে। এই সন্তানগুলোকে আসলে তার বাবা মা যথাযথ শিক্ষা দিতে পারেনি। আবার শিক্ষিত কিছু সমাজ আছে, ছেলে মেয়েরা, তারা রোডে ঘাটে চুরি ছিনতাই করে না, কিন্তু তারা আরেকটা কাজ করে, তাদের চরিত্রকে বিসর্জন দেয়। এক জায়গায় বসে তারা ছেলে মেয়েরা বসে আনন্দ উল্লাস করে, মাখামাখি করে, বেগানা নারীদের সাথে একেবারে অবলীলায় মেলামেশা করে, একেবারে বাধাহীন ভাবে পর্দা ছাড়া তারা যাতায়াত করে। সেখানে ইয়ারকি ঠাট্টা হাসি মশকরা সবই চলার কারণে ঈমান আমলে ঘাটতি হয়ে যায়। আসল জেনা ব্যভিচার যে শুধু গোপন অঙ্গে হয় এটা না, জেনা ব্যভিচারের অংশ কিন্তু অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। চোখের জেনাও আছে, মুখের জেনাও আছে, হাতের জেনাও আছে। তো আমাদের ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে অবলীলায় নেশার সুযোগ পেয়ে তাদের কিন্তু চোখের জেনা হয়, মুখের জেনা হয়। এইভাবে কিন্তু আমাদের যাদেরকে আমরা শিক্ষিত মনে করি তাদের কিন্তু জেনা হয়ে যাচ্ছে। একসাথে মিছিলে যায় না আমাদের কলেজের ছেলে মেয়েরা, যে কোনো আন্দোলনে দেখা যাচ্ছে যে কাঁধে কাঁধ মিলে মিছিলে যাচ্ছে। এই মিছিলে যাওয়ার সময় পাশাপাশি যখন ছেলে মেয়েরা যায়, তাদেরকে ব্যাকআপ দিয়ে নিয়ে যায় ছেলেরা। সবার মন যে ফ্রেশ, এই গ্যারান্টি আপনি দিবেন কিভাবে? সবার মনের ভিতর যে ওই মেয়েকে দেখে কোনো কিছুর উদ্ভব হয় না, এই গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? কারণ যেখানেই ফ্রি মিক্সিং এর ব্যবস্থা আছে, শয়তান সেখানে অবলীলায় তার জাল বিস্তার করে রেখেছে। শয়তানের তীরের মধ্যে অন্যতম তীর হচ্ছে নজর। আর নজরু সাহাবুম মিন সিহাম ইবলিস, ভালো করে মনে রাখবেন, নজর হচ্ছে ইবলিসের তীর সমূহের মধ্যে থেকে একটা তীর। এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তো দেখা যাবে যে আপনি সাকসেস ইনশাআল্লাহ। কিন্তু এই যে পরিবেশের কারণে একসময় রক্ষা করা হয়ে ওঠে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন আমাদেরকে, যে নারী থেকে পুরুষ পর্দা করবে, পুরুষ থেকেও নারী পর্দা করবে। অর্থাৎ পুরুষের পর্দার সিস্টেম হচ্ছে পুরুষ শুধু চক্ষুকে হেফাজত করবে, আর নারী পর্দার সিস্টেম হচ্ছে নারী শুধু চোখ হেফাজত করবে না, তার নিজেকেও ঢেকে রাখবে। একবার আপাত মস্তক দেখে বাইরে বের হবে, এটা নারীর পর্দা। কিন্তু আমাদের অবস্থা দেখেন কি অবস্থা, দুরবস্থা। এইগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই আমাদের ছেলে মেয়ের উপরে, তাহলে তাদের দিলকে যদি পরিষ্কার করতে চাই, ছোটবেলা থেকেই তাদেরকে অভ্যস্ত করাতে হবে। যখনই তাদের ভিতরে বয়সের একটা চাপ আসে, তখন থেকে যদি আমি দিনের বুঝ দেই,
দেখা যাবে যে ওই চাপটাকে সে দিনের আলোকে সাজাতে পারবে, আল্লাহর ভয়ের অনুকূলে নিতে পারবে। আল্লাহকে ভয় করে সে তার ওই চাপটাকে উপেক্ষা করে যাবে যদি আল্লাহর ভয় থাকে। দেখেন একটা হাদিস আছে বনি ইসরাইলের ঘটনা সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকওয়া থাকলে যে কি হয়। তিনজন লোক পাহাড়িয়া পথ ধরে যাচ্ছিল, প্রতিমধ্যে ঝড়ের কবলে পড়ে ঘটনাক্রমে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের চূড়া থেকে একটা শিলাখণ্ড এসে তাদের গুহার মুখটা আটকে দিল। তিনজন লোক বলতেছে, দেখো পৃথিবীর কোনো মানুষ জানে না যে আমরা এখানে আটকা পড়ে আছি, একমাত্র আল্লাহ তাআলাই জানে। কেউ আমাদেরকে এখানে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না, একমাত্র আল্লাহ তাআলাই পারে। তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি আমাদের জীবনের নেক আমলের উসিলা করে, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। তো ঠিক আছে, তাহলে আমরা আসলে দোয়া করি। তিনজন ব্যক্তির একজন ব্যক্তি দোয়া করলো, আয় আল্লাহ, আমার সংসারে আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমি জানি যে পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করলে তুমি রাজি থাকো, তোমার সন্তুষ্টি লাভ করা যায়, এবং পিতা মাতা যদি অসন্তুষ্ট হয় তাহলে তোমার গজবে পড়তে হয়। এটাকে মাথায় রেখে পিতা মাতার আগে আমি সন্তান পরিবার পরিজন কাউকে কখনো খেতে দিতাম না। ঘটনাক্রমে একদিন আমার কাজের জন্য দূরে চলে যাওয়া লাগলো, ফিরে আসতে রাত হয়ে গেল, এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছে। তো আমার সন্তানেরা পায়ের কাছে কান্নাকাটি করলো, আমি তাদেরকে খেতে দেইনি। বাবা মা ঘুম থেকে জাগার পরে আগে তাদেরকে খেতে দিয়েছি, তারপরে পরিবার পরিজন সন্তানদেরকে খেতে দিয়েছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথর খানিকটা সরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে দোয়া শোনেন এটাই তার প্রমাণ। নগদে দোয়ায় কাজ হয়, আমার আপনার দোয়ায় কাজ হয় না। কেন হয় না বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ কেউ আছে যে সফরে গেছে, চুল এলোমেলো, ধুলায় মিশ্রিত, সমস্ত শরীর ধুলায় মলিন হয়ে গেছে অথবা ধুলা মিশ্রিত হয়ে গেছে, চুল এলোমেলো উস্কো খুস্কো হয়ে গেছে, সফরের আলামত তার উপরে যায়। সে দুই হাত তুলে আকাশের দিকে প্রার্থনা করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, এইটা করো বিপদ থেকে বাঁচাও। আল্লাহর নবী বলেন যে মালবাসু হারাম, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, ফাকাইফা ইস্তাজাবা লাহু। তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, কিভাবে এই দোয়া আসমানে উঠবে, কিভাবে এই দোয়া কবুল হবে? সেই দোয়া কবুল হওয়ার নয় যে দোয়াটা হারাম খাদ্যের মাধ্যমে করা হয়েছে, হারাম খেয়ে শক্তি উপার্জন করে যে জবান চালানো হয়েছে, সেই জবানের দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহকে ভয় করে দোয়া করতে হবে। বাবা মাকে গনিমত মনে করতে হবে যে বাবা মায়েরও জান্নাত পাওয়ার একটা মাধ্যম। তো তিন ব্যক্তির এক ব্যক্তি বলল যে হে আল্লাহ, বাবা মাকে যেহেতু সন্তুষ্ট করেছি, তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। দ্বিতীয় ব্যক্তি বলল যে আমার জীবনে একটা নেক আমল আছে, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল যার প্রেমে আমি হাবুডুবু খেতাম। তো তাকে আমি একবার অনৈতিক কাজে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয়নি। তো ঘটনাক্রমে একবার অভাবে পড়ে আমার কাছ থেকে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসলো, আমি তাকে টাকা দিলাম এই শর্তে যে আমার প্রস্তাবে তাকে রাজি হতে হবে। সে প্রস্তাবে সাড়া দিয়ে টাকা নিয়ে চলে গেল। যখন সেই প্রস্তাবের ওয়াদা পূরণ করার সময় এসে গেল, তখন আমি তাকে ডাকলাম। তো ডেকে যখন তার উপরে আমি সওয়ার হলাম, সে শুধু একটা কথাই আমাকে বলল, ইত্তাকিল্লাহ, তুমি যে সিলগালা নষ্ট করতেছো, সিলমোহর নষ্ট করতেছো, তুমি আল্লাহকে ভয় করো। এটা অন্যের হক, কার হক জানা নেই। অন্যের হক তুমি নষ্ট, অন্যায় ভাবে করা হক তুমি নষ্ট করতে পারো না। তুমি আল্লাহকে ভয় করো। তোমার কথা স্মরণ করে আল্লাহ সেদিন সেই অনৈতিক কাজ থেকে আমি ফিরে এসেছি। যদি আসলে তোমার ভয় এসে থাকি, তোমাকে স্মরণ করে যদি এসে থাকি, আজকে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথর আরো খানিকটা সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো হয়নি। তৃতীয় ব্যক্তি বলতেছে যে শোনো, আমার জীবনে একটা নেক আমল আছে। আমি আমার বাড়ির কাজে একজন শ্রমিককে নিয়োগ দিয়েছিলাম, হেল্পার কাজে লাগাইছিলাম, একজন মজদুর রেখেছিলাম। সে কাজ কাম করে চলে গেল তার পাওনা না নিয়ে। তো তার পাওনা দিয়ে আমি কিছু গরু ছাগল মহিষ ইত্যাদি মাঠ ভরে ফেললাম। বহুদিন পরে সে লোকটা এসেছে, এসে বলতেছে যে হে আল্লাহর বান্দা, আমার পারিশ্রমিক, আমার পাওনা আমাকে দাও। তখন আমি বললাম যে মাঠ ভরা যত যা কিছু দেখছো এগুলো সবই তোমার, তুমি নিয়ে যাও। সে বলতেছে আমার সঙ্গে মস্কারা করতেছে। বললাম যে না, মস্কারা না, এগুলো সবই তোমার টাকা দিয়ে গঠিত করা হয়েছে বা লালন পালন করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। সবগুলো নিয়ে চলে গেল, একটাও ছেড়ে গেল না। শ্রমিকের পাওনা, মজদুরের পাওনা যে আমি পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিলাম, তোমাকে স্মরণ করে, তোমাকে ভয় করে, যাতে করে আমি দায়ী না থেকে যাই। যদি আসলে তোমাকে ভয় করে থাকি,
তোমার ভাই যদি এই কাজটা করে থাকে, আজকে বিপদ থেকে আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথর পুরোটাই সরে গেল। সুবহানাল্লাহ। 3 জন লোক নিরাপদে বের হয়ে আসলো। এই যে পাপ কাজ থেকে বাঁচার মূল মন্ত্র, মূল শক্তি হচ্ছে তাকওয়া। সিয়ামের মাধ্যমে সেই তাকওয়াটাই অর্জন হয়। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই জন্য উঠতি বয়সের টিনেজার যারা আছে, এদের মধ্যে তাকওয়ার বেশি দরকার। কারণ বয়স যাদের জিনা হয়ে গেছে, তাদের গাছে ওঠার এখন আর বয়স নাই, আছে নাকি? বললেই তো 50 বছরের লোক নাইকেল গাছে উঠতে পারবে না। মানে বুঝাতে চাচ্ছি যে অন্যায় কাজ যে কোনো কাজ সে করতে পারবে না। চুরি, ছিনতাই, ডাকাতি করতে গেলে গায়ে শক্তি লাগে, রাহাজানি করতে গেলে গায়ে শক্তি লাগে, আরো কাজে, অন্যান্য কাজেও গায়ে শক্তি লাগে। এটা আপনি এমনিই পারবেন না। 50-60 বছর যার হয়ে গেছে, উঠতি বয়সে তরুণ তরুণী, এদের মধ্যে এখন সক্ষমতা আছে, এরা চাইলে যে কোনো কাজ করতে পারে। যেন তাকওয়াটা এদের মধ্যে দরকার বেশি। আর এ যদি মুত্তাকি হয়, এর দ্বারা আপনার দুনিয়াও ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। বৃদ্ধ বয়সে আপনাকে নিয়ামত মনে করবে, বোঝা মনে করে আশ্রমে পাঠাবে না। মাথায় রাখতে হবে এগুলো। অতএব ছেলেমেয়ের কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য তাকে এখনই মুত্তাকি বানানোর জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। পুরো রমজান সে কিভাবে কাটাবে, তাকে একটা 10 গাইডলাইন দিয়ে দেন যে পুরো রমজানে একবার তোমাকে কোরআন খতম করতে হবে। কোরআন নাযিলের মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমাদান মাসে কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়েছিল। এই কোরআনের হক আদায় করার জন্য তোমাকে একটা বার কোরআন অন্তত খতম করতে হবে অবসরের মাসে। কোরআনের আগা মাথা তোমাকে পড়ে শেষ করতে হবে। অর্থ সহ পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। আর যদি অর্থ সহ না পড়ার সুযোগ হয়, অন্তত তেলাওয়াত করে যাওয়া, প্রত্যেকটা হরফে এক একটা নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যখন কোনো বান্দা তেলাওয়াত করে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি হয়ে যায়। ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাজলিল্লাহি আলা সাইরি খালকিহি। পুরো সৃষ্টি জগতের তুলনায় আল্লাহর মর্যাদা যেমন বেশি, সমস্ত কালামের চাইতে আল্লাহর কালামের দাম তত বেশি। আর এই কালাম যে যত্ন করবে, এই কালাম যে তেলাওয়াত করবে, তার দামও আল্লাহ তাআলার কাছে বেশি হবে ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পরিবারভুক্ত লোক আছে দুনিয়ার মধ্যে যারা ঘোরাফেরা করে। তারা কারা? হুম আহলুল কোরআন, আহলুল্লাহ। আহলে কোরআন হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ তাআলার পরিবারভুক্ত। যারা কোরআন তেলাওয়াত করে নিয়মিত, কোরআনের হক আদায় করে, কোরআন অনুযায়ী আমল করে, এরাই হচ্ছে আহলুল্লাহ। আহলুল্লাহ হওয়ার জন্য আমরা অন্তত রমজান মাসে প্রচেষ্টা চালাই। আমাদের তাওহীদ মসজিদের পক্ষ থেকে রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষার কোর্স চালু করা হয়েছে। যারা কোরআন পড়তে জানি তারা তো তেলাওয়াত করবে, যারা জানি না শেখার জন্য একটা সুযোগ যাচ্ছে। কিন্তু আপনারা খুব শীঘ্রই আজকের পর থেকে নিয়ে আজকের ভিতরে বা কালকের ভিতরে নাম রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে কোরআনের শিক্ষা দেওয়া হবে এবং পাশাপাশি এখানে অনেক লাইব্রেরি, অনেক বই সমৃদ্ধ আছে। এটা লাইব্রেরি, আপনার যে কোনো সাবজেক্টের বই আপনি এখানে ইনশাআল্লাহ পাবেন। আপনার সময়টাকে বাহিরে নষ্ট না করে যদি আপনি রমাদান মাসে পাঠ পদ্ধতির মধ্যে কাজে লাগান, তারপরে আপনি দিনই মাসগালার মধ্যে থাকেন, পঠন রীতির মধ্যে থাকেন, অথবা বিভিন্ন জিনিস অধ্যয়ন করেন, সব বিষয়ের বই পাবেন। কোরআন, হাদিস, তাফসীর এবং বিভিন্ন আকীদা বিষয়ক বই, যেগুলোর মধ্যে আমাদের আকীদা অনেক সমস্যা আছে, আমাদের আকীদা সম্পর্কীয় বই, মানহাজ সম্পর্কীয় বই। এখানে যদি আপনার সময়টা কাজে লাগায় যান, বাহির থেকে সেফ থাকতে পারবেন। আপনার যত এখানে মসজিদের মধ্যে আবদ্ধ থাকবেন, আপনার বাহির সময় কম লাগাবেন, আপনি তত নিরাপদ, আপনার সিয়ামটা তত নিরাপদ থাকবে। বাহিরে গেলেই কথা বলা লাগবে। কথা 10টা বললে একটা ফাহিশা কথা এসেই যায়, অনেক সময় একটা মিথ্যা এসে যায়, একটা গীবত এসেই যায়। বাহিরে গেলেই আপনার সময়টা দেখা যাবে যে অনেক কিছু দেখা লাগবে, অনেক কিছু দেখার মধ্যে চলে যাবে, একটা না একটা হারাম জিনিস চোখে পড়েই যাবে। বাহিরের সময়টা গেলেই আপনার দেখা যাবে অনেক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে যাবে। আর যতক্ষণ আপনি ভিতরে থাকবেন, যদি এতেকাফের নিয়তে থাকেন, প্রত্যেকটা সময় আপনার নেকি হতে থাকবে। আপনি যদি দর্শ তাদরিসের মধ্যে থাকেন, অধ্যয়নের মধ্যে থাকেন, আপনার নেকি হতে থাকবে। ভিতরে আপনার সিয়ামটা সেভ হবে, আপনার তাকওয়াটা মজবুত হতে থাকবে। এজন্য সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবে, আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়াম সাধনার মতো একটা ই দিলেন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। তাকওয়ার ব্যাখ্যাটা একটা তো মোটামুটি বলা হলো। ওমর বিন খাত্তাবকে তাকওয়া ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন বিখ্যাত কারি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমিরুল মুমিনিন, তাকওয়া জিনিসটা কি আমাকে একটু বুঝায় দেন। বলতেছেন যে কখনো কাঁটাযুক্ত গাছ যেখানে আছে, বাগান যেখানে আছে, এই বাগানের ভিতর দিয়ে হেঁটেছো? হ্যাঁ হেঁটেছি।
কেমন ভাবে হেঁটেছো? এমন ভাবে হেঁটেছি যেন কাঁটার একটা খোঁচা আমার গায়ে না লাগে, অর্থাৎ আমি খুব জড়সড় হয়ে চলেছি ফাঁকে ফাঁকে, যেন কাঁটার খোঁচা আমার গায়ে না লাগে। তো বলতেছে তাকওয়াটা ঠিক তাই, গুনাহের একটা আসরও যেন তোমার গায়ে না লাগে, যেন তুমি নিজেকে এভাবে বাঁচায় চলো। বাজে জিনিস দেখছো তুমি সরে আসতেছো, গানের আওয়াজ পাচ্ছ কানে আঙ্গুল দিয়ে সরে আসতেছো, তারপরে যেখানে বাজে গল্প হচ্ছে তুমি সেখান থেকে সরে আসতেছো, তার মানে এটার নাম হচ্ছে তাকওয়া। হারাম জিনিসগুলো থেকে তুমি নিজেকে এইভাবে বাঁচিয়ে চলবা, কেমন যেন তুমি ওর মধ্যে নাই। এটাই হচ্ছে তাকওয়া। সিয়ামের মাধ্যমে এটাই হবে, এটাই হবে ইনশাআল্লাহ। তো বাহ্যিক উপকারের পাশাপাশি পাকস্থলীকে যদি 1 মাস বিরাম দেয়, যেমন শরীর সুস্থ থাকবে, 1 মাস সুস্থ থাকার বিরাম দেওয়া প্রয়োজন। আর আলহামদুলিল্লাহ মুসলিমদের সিয়াম সাধনার মাধ্যমে পাকস্থলী 1 মাস নিরাপত্তা পায় সুস্থ থাকার জন্য, পরবর্তী 11 মাসের জন্য নতুন উদ্যোগ এসে তৈরি হয়। এটা হলো বাহ্যিক উপকার গেল। আর আধ্যাত্মিক উপকার গেল, যে ব্যক্তি সিয়াম অবস্থায় সিয়ামের হক আদায় করে 1 মাস সিয়াম রাখলো, পুরো সিয়াম অবস্থায় সে মিথ্যা কথা বললো না, গীবত শিকায়ত করলো না, বাজে জিনিস দেখলো না, হারাম খানা খেলো না, রমজানের পরে সে মুত্তাকি হয়ে গেল, মানে সে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। সে বাকি 11 মাস নিজের নফসের পরে কন্ট্রোল রাখতে পারবে, পাপ তাকে ধরবে না। যদিও ধরে বসে কখনো, সে সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসবে এবং সে আবার পরিষ্কার হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি বান্দা হয়ে যাবে। এইভাবে আমাদেরকে সিয়ামের জন্য প্রস্তুতি নিতে হবে। এইভাবে যদি কেউ সিয়াম রাখে, যে সিয়ামের অবস্থায় সে কোনো ঝগড়া বিবাদ করেনি, কারণ এটা হচ্ছে সিয়াম হচ্ছে ঢাল একটা। হাদিসে বলা আছে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ ব্যক্তি তার ঢালকে ভেঙে না ফেলে। আমি যদি আমার ঢালকে ভেঙে ফেলি, সেই ঢাল দিয়ে কিন্তু আত্মরক্ষা করা যাবে না। কিন্তু যদি ঢালটা ভেঙে না ফেলা হয়, তাহলে সেই ঢালটা গুলি ঠেকাতে পারে, সরকি ঠেকাতে পারে, ঢিল ইট পাটকেল ঠেকাতে পারে। ঢাল যদি ছিদ্র হয়, ছিদ্রের ভিতর দিয়ে অনেক রকম জিনিস আমার গায়ে লাগতে পারে। তো আমার ঢালটা ভেঙে যায় মিথ্যা কথার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইদা কানা সাওমি ইয়াউমি আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন তোমাদের কেউ সিয়াম অবস্থায় দিন যাপন করে, তখন সে যেন বাজে কথা না বলে, পাপের কাজ না করে, ঝগড়াঝাটি না করে। ফাইন কাতালাহু আহাদুন আও সাব্বাহু, যদি কেউ তাকে গালি দেয় অথবা কেউ তার সঙ্গে গায়ে পড়ে এসে ঝগড়া করে, সে যেন ঝগড়ার বিরোধিতা না করে, শুধুমাত্র একটা কথাই বলে ইন্নী সাইম, দেখো আমি একজন রোজাদার, আমি তোমার সঙ্গে এখন ঝগড়াঝাটি করতে পারবো না, আমি রোজাদার, এতটুকু বলে ক্ষান্ত হয়ে যাবে। তাহলে সে নিজেকে বাঁচায় নিল। এইভাবে যদি নিজেকে বাঁচায় নিতে পারে, তাহলে দেখা যাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ঈমান নিয়ে সওয়াবের আশায় পুরো রমজানের সিয়ামগুলি যে রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার গুনাহ খাতাকে maaf করে দিবেন। এরপর সিয়ামের পাশাপাশি অতিরিক্ত নফল আমল আছে আমাদের। তারাবির সালাত 1:30টায় আমাদের ইনশাআল্লাহ জামাত হবে। তো তারাবির জামাত হবে এখানে। আমাদের হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ রেডি আছেন, আপনারা সময় মতো এসে যাবেন। পুরো মাস যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউ তারাবির সালাত আদায় করে বা রাতের সালাতটা আদায় করে, তারাবি, তাহাজ্জুদ, তারপরে আপনার কিয়ামুল লাইল, এগুলো কিন্তু আলাদা সালাত না, ভালো করে মনে রাখেন। সমাজে যে প্রচলিত আছে তারাবি, এই রাত্রে বলে তারাবি, ওই রাত্রে বলে তাহাজ্জুদ, না, একই সালাতের স্থান কাল পাত্রভেদে ভিন্ন ভিন্ন নাম। তারাবি আসলে কোনো সালাতের নাম না, ভালো করে বুঝেন। তারাবি মানে বিশ্রাম। দীর্ঘ কেরাত পড়া হইতো, 2-4 রাকাত পড়ার পরে সাহাবায়ে কেরাম সালাতে সালিমকে বিশ্রাম নিতেন, এজন্য নাম দিয়েছেন বিশ্রামের সালাত। অনেক সময় বৈশিষ্ট্যের কারণে নামটা চেঞ্জ হয়, নাম পরিবর্তন, একাধিক নাম এসে যায়, এই কারণে সালাতের নাম তারাবির সালাত। আবার তাহাজ্জুদ বলা হয় কেন? ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে কোনো কাজ করাকে বলা হয় হুজুদ, তার মানে ঘুম ছেড়ে দিয়ে পরিশ্রম করা, সেখান থেকে হচ্ছে তাহাজ্জুদ। তো তাহাজ্জুদ ঘুম থেকে উঠে পড়লে তাহাজ্জুদ বলা হইতেছে। আর রাত জেগে পড়া, পুরো রাতের অংশকে পড়া হচ্ছে কিয়ামুল লাইল, রাত জেগে পড়া। আবার সেটাই যদি রমজান মাসে করা হয়, সেটাকে বলা হচ্ছে কিয়ামু শাহরি রমজান, রমজান মাসের কিয়াম। তার মানে জিনিস কিন্তু একই। সারা বছর যেটা করা হয় সেটা রমজানে করলে কিয়ামি শাহরি রমজান অথবা তারাবি বলি আমরা, কিন্তু আসলে রাতের সালাত সবই নফল, সবগুলোই পড়লে নেকি আছে, সবগুলোই তাহাজ্জুদের মধ্যে গণ্য। এইগুলোই তাহাজ্জুদ, এগুলোই তারাবি, এর বাহিরে আসলে কিছু না। এটা 11 রাকাত পড়াটাই হচ্ছে কি আসল সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সালাতে সালিহিনদের থেকে কম বেশি আছে, 21 রাকাত, 23 রাকাত, 40 রাকাত, 36 রাকাত, 39 রাকাত, বিভিন্ন বয়ান আছে। তারা রাকাত সংখ্যা বাড়াই দিয়েছেন, তাদের দাঁড়ানোকে কমাই দিয়েছিলেন কষ্ট হওয়ার কারণে। কিন্তু আসল সুন্নাত যখন জিজ্ঞাসা করা হয়, তখন আমাদের অকপটে স্বীকার করতে হবে
রাসূল সাল্লামের যুগে 11 রাকাতে জারি ছিল। আম্মা জান আয়েশা যেটা বলেছেন, মা কানা রাসূল সাল্লাম ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমাজান এবং রমাজানের বাইরে আল্লাহ নবী 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমাজানের ভিতরে আল্লাহ কি পড়তেন? দুইবার আল্লাহ নবী পড়তেন না নামাজ। এক রাতে যে দুইবার পড়ছেন, যে এইটা তারাবি এটা তাহাজ্জুদ, এরকম তো কোনো নজির পাওয়া যায় না। আল্লাহ নবী যে 3 দিন নামাজ পড়েছিলেন না জামাতের সঙ্গে, মনে আছে তো সেই কাহিনী আপনাদের? 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি 3 দিন পড়েছিলেন। এই যে রাতগুলোতে পড়েছিলেন আল্লাহ নবী, এখানে আল্লাহ নবী কয় রাকাত পড়েছিলেন? 11 রাকাত করে পড়েছিলেন। এবং এই 3 দিন জামাত করার পরে আর বের হননি ফরজ হয়ে যাওয়ার ভয়ে। তো আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করাটাই হচ্ছে বেশি উত্তম ফিতনার যুগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে তোমরা অনেক রকম মত পার্থক্য দেখতে পাবে সমাজের মধ্যে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ফিতনা থেকে এড়ানোর জন্য তখন আমার সুন্নাত খুঁজে বের করবা, যে যত রকম মতামত আছে সবগুলো বাদ, রাসূল কি করেছেন আমরা সেই দিকে আসি। কারণ এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে মুহাম্মাদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, আর যে মুহাম্মাদের নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের মাঝে পার্থক্যকারী। কে আল্লাহর অনুগত বান্দা, কে আল্লাহর বাতিল বান্দা, কে নাফরমান বান্দা, তাকে পার্থক্য করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যার আমল মিশে যাবে সে আল্লাহর অনুগত বান্দা, আর যার সঙ্গে আমল মিশবে না সে আল্লাহর নাফরমান বান্দা। এটাই চূড়ান্ত। এজন্য রমজান মাসে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে কিভাবে রমজান কাটাবো। 1 নম্বরে সিয়াম এমন ভাবে রাখবো, সিয়ামের হক আদায় করে, যাতে এই সিয়াম অবস্থায় আমার থেকে যেন কেউ জোর করে একটা মিথ্যা কথা বের করতে না পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরো রমজান মাসে চেষ্টা করবো যারা কোরআন পড়তে জানি অবশ্যই একটা খতম বা একবার তেলাওয়াত করে শেষ করব। এটা কোরআনের হক, বছরে একবার কি করা ওলামায়ে কেরাম বলে গেছেন। এরপরে যারা পড়তে জানি না তারা অন্তত যেখানে শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষার দর্শে এখানে হাজির হব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদ বাকি যদি কারো ডিউটি থাকে, ডিউটির ফাঁকে যেন ডিশ লাইনে চ্যানেল না দেখা হয়, কাজের ফাঁকে যেন গুনাহের মধ্যে জড়িয়ে না যায়, সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখান থেকে সেফ থাকা, তাহলে আমার সিয়ামটা সার্থক হবে। এবার রাতের তাহাজ্জুদ বা রাতের তারাবিতে শরীক হওয়া, এবং শেষ দশকে আমাদের ইনশাআল্লাহ কিয়ামুল লাইলও জারি থাকবে। এখানে যারা শরীক হতে চান সেভাবে স্বতঃস্ফূর্তভাবে আসবেন। এইভাবে যদি আমরা নিজেদের সিয়ামের মাসটাকে, রমজান মাসটাকে সাজাতে পারি, ইনশাআল্লাহ রমজানের শেষে আল্লাহর পক্ষ থেকে সে চূড়ান্ত ক্ষমার ঘোষণা নিয়ে ইনশাআল্লাহ বাড়ি যেতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। তো খাঁটি তওবা করে অবশ্যই রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ রমজানে ক্ষমা না পেলাম মানে হচ্ছে আমি হতভাগা হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম, লাঞ্ছিত হয়ে গেলাম। এই লাঞ্ছিত হতে আমরা রাজি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজানটা তোমার মর্জি মোয়াফিক, তোমার মর্জি অনুযায়ী নেক আমলের উপরে কাটানোর তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রমজান মাস যেহেতু আমাদের সমাগত, পুরো রমজানটা যেন আমরা পেয়ে যাই, আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পুরো রমজান তোমার ইবাদতে কাটাতে পারি, সিয়ামের হক আদায় করতে পারি, তাহাজ্জুদের হক আদায় করতে পারি, অন্যান্য নফলের হক আদায় করতে পারি, মানুষের হক আদায় করতে পারি, যাকাতের হক আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। তো পরিশেষে একটা দাবি জানিয়ে শেষ করে দিচ্ছি, একটা ঘোষণা দিয়ে যাচ্ছি। আপনাদের জন্য কিছু ক্যালেন্ডার আসছে মাদ্রাসা দারুস সুন্নাহর পক্ষ থেকে। তো রমজান মাসে অনেকে দান করে থাকেন আপনারা, যাকাতটা বিশেষ করে, তো এটা আপনারা মাথায় রাখবেন। দারুস সুন্নাহয় কিন্তু প্রায় প্রত্যেক বছরই ফান্ড দেওয়া হয় অসহায় ছেলেদের জন্য। 1200-এর উপরে ছাত্রছাত্রী সেখানে লেখাপড়া করে, 437-এর মতো সেখানে ব্যাকআপ দেওয়া হয় যাকাতের টাকা দিয়ে। যারা যাকাতের টাকা দিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আর ক্যালেন্ডারগুলো নিয়ে যাবেন। আর যাকাত যারা সম্পর্কে জানেন না তাদের জানানোর জন্য কিন্তু একটা বই আগে বলা হয়েছিল, যাকাত ব্যবস্থাপনা, এই নামে কিন্তু একটা বই লিপিবদ্ধ করা, সংকলন করা হয়েছে। এটা মসজিদের বাইরেই পাবেন, সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নিজে জানবেন, অপরকে জানাবেন। এটা একটা দাওয়াতি কাজের ওসিলা হিসেবে আপনার সাদকায়ে জারি হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই খেদমতগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আর তাওহীদ মসজিদকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে গাজাবাসীদের জন্য দোয়া করি, অন্যান্য মুসলিমদের জন্য দোয়া করি, যে অমুসলিম শক্তি তাদের উপরে যেভাবে চেপে বসেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি অমুসলিম শক্তি, ইহুদ নাসারাদের শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খর্ব করে দিন, আল্লাহুম্মা আমিন। তাদের সংস্থানের, অর্থাৎ যারা গাজাবাসী অসহায় মুসলিম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তাদের খাদ্য সংস্থানের ব্যবস্থা করে দিন, থাকার জায়গার ব্যবস্থা করে দিন,
এবং তাদের যে অসহায়ত্ব আছে এই অসহায়ত্ব অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতায় পরিণত করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দেশের মধ্যে যে একটা অরাজকতা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে একজন সৎ, নেককার এবং পরেজগার শাসকের কামনা করছি, আল্লাহ তুমি আমাদের জন্য একজন যোগ্য শাসক দান করো এবং আমাদের দেশটাকে আল্লাহ তুমি শান্তিময় করে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।